90-এ এরশাদের পতনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ হাঁটলেও সেখানেও হোঁচট খেয়েছে কয়েকবার। শেষ পর্যন্ত গত 17 বছর ছিল একটা একদলীয় শাসন ব্যবস্থা। আমরা যে বৈষম্যহীন গণতান্ত্রিক একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, বাংলাদেশের সেই গণতান্ত্রিক বৈষম্যহীন ব্যবস্থা আমি মনে করি যে 50 বছরে গড়ে ওঠে নাই। মানুষের রাজনৈতিক প্রত্যাশাটা পূরণ হয় নাই, যেই কারণে বারবার রাজনৈতিক সংকটও তৈরি হয়েছে। এবং বিশেষ করে সেটা আপনারা দেখেছেন বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের পর, যেখানে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানেও কিন্তু রাজনৈতিক নানান সংকটে সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, কু পাল্টা কু, তারপরে গণতান্ত্রিক বিশেষ করে 90-এ এরশাদের পতনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ হাঁটলেও সেখানেও হোঁচট খেয়েছে কয়েকবার। বাংলাদেশের একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা নিয়ে 5 বছর পর পর আন্দোলন সংগ্রাম জ্বালাও পোড়াও, তাতে আলটিমেটলি ক্ষতি কিন্তু দেশের হয়েছে। যখন প্রতি 5 বছর পর পর ধরেন হরতাল অবরোধ হয়, গাড়িতে আগুন জ্বলে, মিল ফ্যাক্টরিতে বোমাবাজি হয়, ধ্বংস হয়, তখন আমাদের বিদেশি বিনিয়োগকারীরা কিংবা যারা বাংলাদেশে আসতে চায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তারা মনে করে যে বাংলাদেশ একটা অস্থিতিশীল রাষ্ট্র, প্রতি 5 বছর পর পর এরকম সংঘাত হয়। সেগুলো ওভারকাম করে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মোটামুটি একটা নির্বাচনী ব্যবস্থা ছিল, সেটাকেও শেষ করে শেষ পর্যন্ত গত 17 বছর ছিল একটা একদলীয় শাসন ব্যবস্থা, যার ফলে আসলে আমরাও ভুক্তভোগী হয়েছিলাম। কারণ আমরা মূল রাজনীতিতে আসার আগে বিশ্ববিদ্যালয়ের তরুণ হিসেবে আমরা চেয়েছিলাম যে আমরা যে পড়াশোনা করি আমরা আমাদের মেধা অনুযায়ী চাকরি পাবো, মেধার মূল্যায়ন হবে। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছি, আমার যারা সহকর্মী ছিলেন তারা আহত হয়েছেন, কিন্তু আমরা আমাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হই নাই। যার ফলে শেষ পর্যন্ত একটা ছাত্র আন্দোলন 2018 সালের 17 ফেব্রুয়ারি থেকে শুরু করে সেটা 4 অক্টোবর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হওয়ার মধ্যে দিয়ে আমাদের আন্দোলনটার সমাপ্তি হয়। তারপরে লাকিলি 2019 সালে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন, যেটা 28 বছর হয়নি, কোনো সরকারই করে নাই। কারণ ছাত্র সংসদকে সব সরকার ঝুঁকি মনে করেছে তাদের ক্ষমতায় থাকার ক্ষেত্রে।